ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো আজকে ইন্ট্রোটা আমি আমার সোনামাকে দিয়ে শুরু করলাম। অনেক দিন পর ভিডিও করছি, তাই না সোনামা? তো আজকের ব্লগটা পুরোপুরি সরস্বতী পুজোর ব্লগ হবে, যেহেতু আমি সরস্বতী ঠাকুর তো দেখতে যেতে পারবো না। সকাল থেকে অবস্থা দেখতেই পাচ্ছ সোনামাকে নিয়ে। ওকে নিয়ে একটু মানে বাইরেটা একটু ঘুরু করছিলাম। ও একটু সকালবেলাতে বেরোইয়ে একটু ঘুরু করতেই ভালোবাসে। তো যাই হোক, আজকে আমাদের ঘরে কী কী রান্না হবে, কারণ আজকে তো রেঁধে রাখা, কাল হচ্ছে ষষ্ঠী পুজো, কালকে তো আমাদের কিছু রান্না হবে না, উনুন ধরাতে নেই। তো আজ থেকে আমাদের আজকে রান্না প্লাস কালকে রান্না সব করে রাখা হবে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা আজকে মিস না করে দেখতে থাকো। অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, তো সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। আর আমার সোনা আমার দেখো কীরকম দেখছে। তুমি বলবে কিছু? তুমি বলবে? আমি কথা বলি, তারপর আমি বলবো, তাই না? তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করবো কি কি বাজার করা হয়েছে না হয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখো, দাদু এখানে হাট থেকে মাছ নিয়ে চলে এসছে। আর আমাদের তো বাড়ির লোক সংখ্যা কম, মানে খুব একটা বেশি না। আর মায়েমারাও তো কেউ নেই, ভাইওরা কেউ নেই, তো আমরা কজনে। তো আমাদের ওই জন্য আমাদের মাছ নিয়ে এসছে প্রায় ওই 3 কেজির মতো, আর আরও আছে। তো এগুলো এখন কাটাকাটি হচ্ছে। এদিকে 2 রকমের মাছ হবে, মাছ ঝাল দিয়া আর হচ্ছে মাছের টক। তো সেই জন্য। আর এদিকে আমার দেখো কী করছে। কি রে বাবা, এই কি হয়েছে? তো তারপরে দেখো এদিকে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সিজনের যেটা লাগে আর কি, সেটার কলাই, তারপরে জোড়া শিম, জোড়া সমস্ত কিছু জোড়া জোড়া লাগে, আর অনেক কিছু লাগে। ওইটাও রেডি করা হয়ে গেছে। আর এখানে দেখো ভাত আমাদের তৈরি, মানে 2 কেজি চালের 2 কেজি চালের মনে ভাত হবে, বা আর একটু বেশি, আন্দাজ ঠিক বলতে পারছি না। আর এদিকে দেখো আলু ভাজার আলুগুলো কেটে রাখা হয়েছে, আরও কিছু আলু ভাজা কাটতে হবে, কারণ আমি আলু ভাজাগুলো অনেকটাই পরিমাণ খাই। আর এদিকে দেখো মাছ কিন্তু ভাজা শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। এদিকে মাছ ভাজাও কিছু হয়ে গেছে, আরও আছে। আর এই দিনটা সত্যি বলছি, মানে দেখি ভালো লাগে, খেতে না পারি দেখেই ভালো লাগে যে এত এত মাছ ভাজা হবে। আর এদিকে দেখো বেগুন ভাজাও আছে, বেগুন ভাজাও করবে। আর এদিকে সমস্ত কিছু, এই তো দেখো কলাইগুলো রেডি আছে। আর এখানে বেগুন, শিম, আর একটু পালং শাক আছে, পালং শাক একটু ভাজা হবে। শাক যেহেতু আমরা খাই না, অল্প করতে হয় সেটুকুই। আর এখানে দেখো গুড় আলু সমস্ত কিছু দিতে হবে। আর আমি আর সোনামা এখানে বসে বসে সমস্ত কিছু দেখছিলাম। দেখাচ্ছে না, এই দেখ কেমন তাকাচ্ছে। তো দেখো এগুলো গুড় আলু আর আলুগুলো জলে একদম ভালো করে ধুয়ে নিয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখালাম মূলো, দেখো ভালোভাবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। সজনে ফুল, তারপরে এখানে আরও রয়েছে, এখানে রমা কলাই আছে, মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে এগুলো করা হবে। আর এগুলোতে চচ্চড়ি হবে ডাঁটাগুলো দিয়ে, আর আরও কিছু দিয়ে। আর এখানে দেখো আলু ভাজা, এখানে বেগুন ভাজছে আমাদের দাদু। আর সবাই মিলে একদম রান্নাতে লেগে পড়েছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু বানানো কমপ্লিট। ওদিকে মটরশুঁটিগুলো বাঁধাকপিতে দেওয়া হবে, কিছু সিজনে দেওয়া হবে। আর এদিকে সমস্ত কিছু মানে কোটা বাটা অনেক কিছু। আর এদিকে দাদু দেখো আলু ভাজছে, আর আমি তার মধ্যে থেকে আলু কটা নিয়ে নিলাম। খেতে আমার এই গোল গোল আলু ভাজা খেতে আমি খুব ভালোবাসি, মানে খুবই ভালো লাগে আমার। আর এদিকে দেখো চচ্চড়ি বানানো হচ্ছে, চচ্চড়িটা হবে। আর মাছ তো তোমাদেরকে বললামই যে মাছ তো ভাজা অনেকক্ষণ হয়ে গেছে, একবার হয়ে গেছে, আবারও একবার ভাজতে বসে পড়েছে মাছগুলো। তারপরে এইদিকে দেখো শাক ভাজা কমপ্লিট হচ্ছে। এখানে আমরা অল্প বললামই যে শাক আমরা কেউ ওরকম খাই না, মানে কাশি ভাতের সাথে শাকটা ভালো লাগে না, তো করতে নিয়ম আছে, করতে হয়, সেজন্য অল্প করছি। আর এদিকে মামা কিন্তু শিলনোড়াতে বাটতে বসে গেছে, এই দেখো, মানে সবাই মিলে একদম কাজে লেগে পড়েছে, মানে একদম মশলা বাটছে, মানে একার দ্বারা তো সম্ভব নয়, বুঝতেই পারছো। একজনে মিলে কি রান্না করে সম্ভব? এত কিছু রান্না করা, এতটা পরিমাণ রান্না করা সম্ভব না। আর আমার দিদাই যেহেতু রান্না বান্না বেশি করে, তো সেই জন্য সবাই মিলে আমরা হাত লাগিয়েছি।
কেউ কাটাকুটি, কেউ বাটাবাটি, কেউ সমস্ত কিছু করে দিচ্ছে, এটাই। তো এটা মিলেমিশে করলে কিন্তু সত্যি ভালো লাগে, তাই না বলো? তো সেই জন্য আর এদিকে কিন্তু সমস্ত কিছু আমাদের রেডি, আর আমি একটু একটু সময় যখনই পাচ্ছি আমি কিন্তু ভিডিওতে লেগে যাচ্ছি। এদিকে দেখো মামা কিন্তু বাড়তে বসে গেছে। আর তোমাদেরকে বল, তো দেখো বন্ধুরা আমার স্নান টান কিন্তু কমপ্লিট, আর হেয়ার চুলটাও শুকিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এতদিন তো আমার ব্লগে এই ঘরটা দেখেছো। তো আমি বাপের বাড়ি এসেছি পরশু দিন, তো বলা হয়নি। আর এমনিতেও সোনামাকে নিয়ে চলে এলাম, তার কারণ ধরো অনেকদিন মানে গেছিলাম, তোমরা জানোই যে অনেক 2 মাস হলো গেছিলাম, তো পরশু এসেছি। তো যাই হোক, অতদিন একসাথে থাকতে পারি না যদিও। তো সেদিনে আমি আসার দিনে না চকলেট নিয়ে, তো দেখো এখন আমি খাবো হচ্ছে একটা চকলেট। তার কারণ হচ্ছে আমি চান করেছি, চান করে কিছু মুখে না দিয়ে নাকি আমাকে ধরতে নেই, এটাই নি মানে বড়রা বলে। তো সেই জন্য ভাবলাম কি খাবো, না একটা চকলেট ছিল ফ্রিজে, তো সেটাই এখন খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ডেয়ারি মিল্ক কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার একটা ডেয়ারি মিল্ক আছে আর একটা কিটক্যাট আছে, দাঁড়াও, কিটক্যাটটাও ভালো লাগে, তবে এখন ডেয়ারি মিল্কটাই আমি খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি কি রান্না হচ্ছে সব তো তোমাদেরকে দেখিয়েছি, চলো। আর সোনামা এখন ঘুমোচ্ছে, তো যার জন্য আমি একটু ফ্রি হয়ে চুলটা শুকিয়ে নিলাম। তো চলো, দিয়ে কিন্তু দেখো সিজনটা বসিয়ে দিয়েছে, এখানে দিতে হয় সিঁদুরের ফোঁটা, যেহেতু ঠাকুরের এটা পুজোতে দেওয়া হবে, ষষ্ঠী পুজোর যেটার জন্য যেটা মেন জিনিস সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা হতে অনেকটাই টাইম লাগে। তো আর এদিকে দেখো আমাদের কিন্তু রান্না কমপ্লিট প্রায়। এদিকে ওখানে আছে হচ্ছে মাছ ঝাল দিয়া, এখানে আছে মাছের টক, আর এদিকে আছে হচ্ছে চচ্চড়ি। দেখো আমার এই চচ্চড়িটা কিন্তু বরাবরই খুব ভালো লাগে। এই চচ্চড়ি আছে, আর এইদিকে আছে হচ্ছে আলু ভাজা, তারপর এদিকে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে শাক ভাজা, আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এইগুলোই রান্না হয়েছে। আর এদিকে সোনামা এত চিল্লাচ্ছে যে আমি ভয়েস দিতেই পারছি না। তো যাই হোক, ও তো খেলবে, ওকে তো বারণ করা যাবে না, তাই না বাবা? সোনামা তুমিও বলবে, দাঁড়াও আমি একটু বলে নিই। তো দেখো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর এইগুলো লাগবে হচ্ছে ষষ্ঠী পাতে বাঁশপাতা, আর এখানে কি সব গুগলি টুগলি দেয়, আরও কি শ্যাওলা টেওলা আমি ঠিক জানি না। আর এদিকে দেখতেই পাচ্ছ একদম ফুট ধরে গেছে, সমস্ত কিছু বেগুন টেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যে যা লাগে আর কি। তো যাই হোক, আর এদিকে আমি তার পরের দিনে সকালবেলা দেখো, যেদিনে মানে ষষ্ঠীর দিনে, সেদিনে আমি সকালবেলা মুড়ি খাচ্ছি। সেদিনে কালকের ব্লগটা শেষ করতে পারিনি, আজকে ভাবলাম ব্লগটা শেষ করব। তো এদিকে দেখো মুড়ি খাচ্ছি আমি সেই জন্য দিয়ে। আর এদিকে আমাদের এখানে চল আছে, মানে রীতি বলতে পারো, যে বামুন আমাদের যে মানে ঠাকুর মশাই, তো তার মা আসেন আমাদের বাড়িতে, মানে ষষ্ঠীর যে কথা, ষষ্ঠীর যে পুরাণ কাহিনী সেটাই আমাদেরকে শোনানোর জন্য। আর সেটা সবাই বসে কিন্তু শোনে। আর সিদে দেয়, মানে যে সিদে বলতে হচ্ছে চাল আলু যেটা আমরা দিই পুজো দিতে, সেরকমই মানে ওকে দিতে হয়, ফল টল দিয়ে এইসব। তো সেটাই এগুলো বলছে, সেটাই শুনছে সবাই মিলে। আমি সব সার্চি করে জোগাড় করবো, তুমি কি রানিংকে বসবে গো? আমাকে যেখানে দেখতে পাবো সেখানে পাবে, বুঝবে? আর সত্যি শ্বশুর যে জায়গায় যাচ্ছে, কোনো জায়গায় টেপ ঢাকা দিচ্ছে, কোনো জায়গায় দেখছে যে নানিকে সেই বসছে, কোনো জায়গায় দেখছে সেই জোগাড় আনছে। শ্বশুর খাবো আজকে কিসের উলুবো, কেন উলু দিচ্ছে, শাক বাজাচ্ছে গো? মা তুমি জানো না? না তো, তোরা ষষ্ঠী গো, হ্যাঁ করে ওই আজকে উঠেছে, যে মনে মনে বলছে সারা জীবন বাসি খেলাম, আর আজকেই থেকে আমি আমার নামই সাথী শীতলা ষষ্ঠীর দিনে হয়েছিলাম, আমি আজকে চারটা খেলাম, কি হতো বাচ্চা। দেখো এদিকে আমার নতুন জামা পরে রেডি হয়ে গেছে। কি রেডি হয়ে গেছো? হ্যাঁ হয়ে গেছো, নতুন জামা পরে নিয়েছে। এবার কি খাবে তুমি? তোমার কি টিপু পরনি? আরে টিপু পরনি, তাই না? আরে টিপু পরনি তো, বাইরে বৃষ্টি হচ্ছে।
স্নান করে এলাম, তারপর এখানে ষষ্ঠীর ফোঁটাও পরে নিয়েছি। আর তোমাদেরকে তো বললাম আমি তখন ষষ্ঠীর কথা বলতে এসছে বা কিছু। আর তারপরে সোনামাকে রেডি করলাম। আজকে তো স্নান করাইনি, তো জাস্ট জামা ফামা ছাড়িয়ে নিয়েছি, মুখটুকু একটু ভালোভাবে মানে পরিষ্কার করে দিয়েছি, ব্যাস এইটুকুই। আর তারপরে দেখো আজকে ওয়েদারটা একদম যাচ্ছে তাই, পুরো একদম বৃষ্টি পড়ছে আর পুরো মেঘ ডাকছে, আর লাইটটাও মনে হচ্ছে এখনই কারেন্ট যাবে অবস্থা। তো ফোনের চার্জ দিয়ে রাখতে হবে। তো যাই হোক চলো, পুরো পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছিলাম যদিও। আর রান্না তো হয়েছে, আর এবার আমাদের খাবো, তো বেশি দেরি করবো না। তো দেখো আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একবার, যে কি কি নিয়েছি না নিয়েছি। শাকটা নিয়ে নিই, কারণ আমি শাক খাবো না, তোমাকে বলে দিলাম। আর পেঁয়াজ তো লাগবেই, তাই না, আর লঙ্কা তো লাগবেই, নুন তো লাগবেই, তেলও লাগবেই। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অনেকদিন পর তোমাদেরকে একটা ব্লগ ভিডিও দিলাম, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।